পাগল মন একবার আর ভাবলি না রে তোর হইব রে মহরণ মাশাল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ করেন আল্লাহ আল্লাহ পাগল মন একবার আর ভাবলি না রে তোর হইব রে মহরণ মাশাল্লাহ আল্লাহ আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন একবার আর ভাবলি না রে তোর হইব রে মরণ মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহটাকে স্মরণ নাই আল্লাহ আল্লাহ মরণ রে হঠাৎ দিন আবরাইলে পাশে দিব তোমার গলে শেষ করিব আমরা রে জীবন মরণ রে মাহবা আল্লাহ আল্লাহ ওই কবরে সঙ্গের শান্তি নবী নুরি দমন পাগল মন একবার আর বাবুলি না রে তোর হইব রে মরণ মাশাল্লাহ আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ 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 মন রে বন্ধু বান্ধব বাসে যত জানা যাই যাবে শত শত ওয়াদার ঘরে কেউ তো যাবে না মন রে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ ওই কবরে সঙ্গের শান্তি নবী নুরি দমন পাগল মন একবার আর বাবুলি না রে তোর হইব রে মরণ মাশাল্লাহ সাথে রাখুন সাথে আল্লাহ 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 জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকির কর মুমিন গণ জিকির রে মাওলা রাজি আর রাজি নবী গণ মাশাল্লাহ যিনি ফরিয়ার ফেরেশতারা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির কর না জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মাশাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সদরে মুহতারাম, দিগার দিনদার ইমানদার মুত্তাকিন মুসলিনে কারাম, এই ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি সিভিল হসপিটালের পশ্চিম পাড়ে টাউন 10 নং ওয়ার্ড কাঞ্চনপুর রোডের গাংপার জামে মসজিদের নিকটে এই ওয়াজ ও দোয়ার মাহফিলের যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন লস্কর সাহেব চুনু, সম্মানিত মুখ্য অতিথি আলহাজ হজরত মাওলানা কারি আলী আহমদ সাহেব হোজাই, সম্মানিত অতিথি হজরত মাওলানা শাহিদ আহমদ সাহেব, হজরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব রাতাবাড়ি নিজামিয়া মাদ্রাসা, হজরত মাওলানা আব্দুল কাদির সাহেব, বিশেষ করে ওয়াজ কমিটির সভাপতি জনাব মোহাম্মদ জাকির হোসেন লস্কর সাহেব। জাকির ভাই না? আচ্ছা, অনেক কষ্ট করছেন আমাকে অনেকবার। আমি কিন্তু একটার বেশি 2টা মাহফিল, কারণ যেহেতু এক দেশ থেকে আরেক দেশ আসছি,
কষ্ট করে মাহফিলগুলো নিতে চাই না, বলছে হুজুর, আমি বলছি মাগরিবের পরে হবে কিনা, বলছে হবে হুজুর মাগরিবের পরে। অনেক যোগাযোগ করছেন। আমি শুধু রেল লাইন 2টা পার হইতে হইতে আমার কল দিছে মনে 7টা না 8টা। বুঝছেন তো কতটুকু কষ্ট করে আনছে। আল্লাহ যেন আমার ভাইকে কবুল করে ধরে পড়ে না, আমিন। সম্মানিত সম্পাদক মোহাম্মদ আফিফ আহমেদ লস্কর সাহেব সহ মাহফিল ইন্তেজামিয়া কমিটি, ডাইনে বামের সামনে বসে থাকা দাড়িপাকা মুরব্বী বাবারা, যুবক নজওয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আছেন আমার অবলা সরলা মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বলেন, এই গাংপাড়ের জমিনে জান্নাতের বাগান মাহফিল হয়েছে, আপনারা খুশি না বেজার? দেখি একটু ডান হাত তুলে দেখান তো কারা কারা বেজার। আল্লাহ দেখি লকিতা করছে, বেজার নি ভাই স্যার? আপনাকে সবাই বেজার নি? আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনারা বলেন বেড়া লাগাচ্ছিলেন নাকি? আসলে খুশি না বেজার? ধরে কই না খুশি না বেজার? বেজার শুধু একজন, তিনি হলো মিস্টার ইবলিস, বড় শয়তান, বড় শয়তান। এটার আল্লাহ অভিশপ্ত করছে। ইবলিস আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার আপনি 2টা ক্ষমতা দেন। কয়টা ক্ষমতা বলেন না? কয়টা? আল্লাহ বলছে কি ক্ষমতা? আল্লাহ 1 নাম্বার ক্ষমতা, আমাকে আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দেন। কখন পর্যন্ত? আর 2 নাম্বার ক্ষমতা, আপনার বান্দার রোগের একবারে রোগের রেশায় রেশায় ঢুকার মতো ক্ষমতা আমার দেন। বলে কেন? আল্লাহ আপনার বান্দা চাইবো ইবাদত করতে, আমি চাইবো ওদেরকে পথভ্রষ্ট করতে। আল্লাহ বলছে যা 2 ক্ষমতা দিলাম, তবে এই বান্দা পথভ্রষ্ট হওয়ার পরে যদি আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর বাণী লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআর অন্তর্ভুক্ত হইয়া আমি আল্লাহর কাছে রহমত পাওয়ার আশায় ক্ষমা প্রার্থনা করে আমি আল্লাহ বান্দাকে মাফ করে দিব। শয়তান বলছে ঠিক আছে আল্লাহ, চ্যালেঞ্জ গ্রহণ করলাম। এবার শয়তান আমাদেরকে প্রবঞ্চনা দিতে চায়। আপনারা বলেন সবার কথা একদিকে আর আমাদের কথা আল্লাহর দিকে। আপনারা বলেন তাহলে আমরা খুশি না বেজার? এবার এই হাত দেওয়া যাবে না, দিকে দাঁড়ায় থাকতে এখান থেকে ওয়াজ শুনতে হবে। হ্যাঁ আপনারা তাহলে আবার সবাই খুশি? দেখি যারা যারা খুশি আবার ডান হাত তোলে। ভাই সাহেব সবাই হাত তোলে না? সবাই খুশি? সবাই খুশি? তাহলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। তুমি একটু লোটা বাড়াও, মানে উপরের দিকে থেকে 3 নাম্বারটা, উপরের দিকে থেকে 3 নাম্বার লোটা। হ্যাঁ তাহলে আমরা সবাই খুশি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে আজকের জান্নাতের বাগানের উসিলায় মনের নেক নেক আশাগুলা পূরণ করে। জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। গভীর মায়া শুনে পড়েন আল্লাহু আকবার। উচ্চ কণ্ঠে পড়েন না ইয়া ওলি আল্লাহ। আমার এই গাংপাড়া এলাকার বাবাজিরা, বন্ধুরা গো, ও পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ আপনাদের কানে যায় কিনা শুনে নেন। আমি বাংলাদেশ থেকে সুদূর শামিমদের আগমন করেছি গো মা। এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বসে আমরা যদি আমার আল্লাহকে ডাক দেই, আমরা যদি আমাদের রাসূলকে ডাক দেই, আল্লাহ আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিবে। ওই আল্লাহকে স্মরণ করার জন্য একটাবার ডান হাত তুলে সবাই জোরে ডাক দেন আল্লাহ। আর মোহাব্বতের আওয়াজে ডাক দেন আল্লাহ। 2টা হাত তুলে পড়েন না ইয়া রাসূলুল্লাহ, মায়ার সুরে পড়েন না ইয়া ওলি আল্লাহ। বন্ধুরা রে আমার, ও নবীর উম্মতের দল, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন জানে যে জগতের বান্দার দলেরা, ওয়াশকুরু নিআমাতাল্লাহি ইনকুম আলাইহি মিনকুম তুমি ইয়াহু তা'বুদুন, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমরা সবাই ইবাদত করি কার? যারা পেছনে আছেন, যারা মোবাইল দিয়ে ভিডিও করতেছে, তোমরা বসতে হবে। যারা আসতেছেন আইসা ডাইরেক্টলি বসে যেতে হবে, আইসা ডাইরেক্টলি বসতে হবে। ডাইনে বামে দাঁড়িয়ে থাকা যাবে না, রাস্তা ক্লিয়ার করে দিতে হবে। তাহলে আপনারা বলেন আমরা সবাই ইবাদত করি কার? ওই আল্লাহর ইবাদত করলে কি আল্লাহ খুশি হয় না বেজার হয়? তাহলে আসেন ওই আল্লাহর ইবাদতের কারণে আমরা মুহাব্বতের আওয়াজে একটু আল্লাহর কোরআনের তেলাওয়াত করিয়া জোরে জোরে পড়ি। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরাও ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু
মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি ইকো কমাও, সাউন্ডটা বাড়াও, লোটা বাড়াই দাও, লো মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি ওরে যাইতাম মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি ওরে যাইতাম হৃদয় বড়ে দেখতাম আমি নয়ন বড়ে দেখতাম আমি হৃদয় বড়ে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে সাখারাতের বিছানাতে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আল্লাহুম্মা সাল্লি জাকির ভাই না ওয়া আলা আলি আপনারা বলেন আমার নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করলে লাভ হয় না লস হয়? ধরে বলেন লাভ হয় না লস হয়? নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করলে লাভ কেমন হয় যদি আপনাকে বলা হয় আপনি কি বলবেন? বলে হুজুর অনেক লাভ হয়, ঠিক না? তুমি স্পিকারে একটু বেশ দাও যেন আমার কানে বাড়িটা বাড়ি কানে সাউন্ডটা বাড়ি একটু বেশ দাও। আপনারা বলেন নবীজির উপরে দুরূদ শরীফ আমরা বেশি বেশি পড়তে চাই কি চাই না? বেশি হয়ে গেছে, এবার বলেন না চাই কি চাই না? আমার নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলে উম্মত আমার যখন তোমরা আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করো আল্লাহ পাকে রহমতের ফেরেশতারা তোমাদের পাকে তোমাদের প্রতি উট পাখির মতো তাকিয়ে থাকে। নবী গো ও মায়ার নবী গো রহমতের ফেরেশতারা কেন আমাদের দিকে তাকিয়ে থাকে? আমার নবী ডাক দিয়ে কয় উম্মত আমার ওই ফেরেশতারা তোমাদের প্রতি তাকিয়ে থাকে কখন তোমার জবান দ্বারা একবার দুরূদ শরীফ বাইর হয় আর ফেরেশতারা আমলনামার মধ্যে সে দুরূদ শরীফটা লিখতে থাকে। ও নবী গো আপনি বলেন না ওই দুরূদ শরীফের কারণে আল্লাহ কি আমাদেরকে জান্নাত দিবেন? আমার নবী ডাক দিয়ে কয় উম্মত ও আমি নবীর উম্মতের দলেরা আমি নবীর প্রতি যেই ব্যক্তি দুরূদ শরীফ পড়বে গো আমি নবী ওই উম্মতকে সারা জান্নাতে যাব না। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এ মুমিন মুসলমানের দল, এ নবীর উম্মতের দল, আমার নবী যদি নবীর দুরূদ শরীফ পড়নেওয়ালা উম্মতকে ছাড়া আমার নবী জান্নাতের মধ্যে না যায় আপনারা বলেন ওই নবীর দুরূদ বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? তাহলে সবাই জবান খুলে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা
দাও, সাদা সাদা, একবার কিচ্ছু লাগবে না, ডাইরেক্ট সাউন্ড। وعلى آله مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله جور سے لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله হায়রে আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা উপায় নাই ওই নবীকে পাইতে হইলে ওই লেয়লি আল্লাহর দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরে নামাজ রোজা চাই রোনা কে হো মা বাবার খেদমত চাই রোনা বল নামাজ রোজা চাই না কে হো মা বাবার খেদমত চাই রোনা আমার নবীর দরদ বইল না আমার আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আপনারা বলেন আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই দুই হাত সোজা করে আল্লাহকে দেখায় আর জবান খুলে একটা তাকবীর হবে না রে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত কোরআন সুন্নাহর আলো এখন মনে করছে বাংলাদেশের হুজুর আসে না আপনাদের আওয়াজ দিয়ে তাদেরকে একটু বোঝাই দেন জোরে আওয়াজ হবে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত কোরআন সুন্নাহর আলো ওয়াজ মাহফিলের আলো আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না সবাই জবান খুলে পড়েন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি সিভিল হসপিটালের পশ্চিম পাড়ে এই কাঞ্চনপুর রোডের অন্তর্গত টাউন ওয়ার্ডের 10 নংয়ের এই গাংপাড়া জামে মসজিদ এলাকার বাবাজিরা বন্ধুরা পর্দার অন্তরালের আম্মুজিরা গো ও মুসলমানের দল আপনারা বলেন আজকের মাহফিলে আপনারা দুনিয়ার কোন লোভে আসছেন না কোরআনের আকর্ষণে ওই কোরআনের আকর্ষণে আপনারা সবাই এসেছেন এই কোরআনের আকর্ষণে আসার কারণটা হইল একটা ও বুজুর্গ আমরা জীবনে অনেক গুনাহ করেছি আমরার গুনার খবর আমরার মা বাবা আত্মীয় স্বজন কেউ জানে না যদি আমরার গুনার খবর জানতো আমরা কিন্তু সমাজের মধ্যে জায়গা দিত না মুরব্বীরা মাহফিলের মধ্যে বসে আছেন একটাবার মুরব্বীরা বুকের মধ্যে হাতটা দিয়া বলেন হুজুর আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম আমরা তো জীবনে অনেক অন্যায় করলাম ও বুজুর্গ আমার গুনাহ যদি আমার সন্তান দেখতো আমার বাবা বইলা ডাকতো না কথা বলেন না ঠিক না বেটে এ আমার যুবকের দোল মুরব্বী বাবারা
যুবকের একটা বার চিন্তা করো, তোমার জীবনের গুনাহ যদি তোমার মা দেখতো, আল্লাহর কসম তোমার সন্তান বলে পরিচয় দিত না। আরে আমি শামীম রেজার গুনাহ যদি আপনারা দেখতেন, আমার মাহফিলের মধ্যে আপনারা প্রধান অতিথি বানাইতেন না। ওই আল্লাহ রহমান, ওই আল্লাহ রহমান, কিন্তু আমার গুনাহগুলা আপনার গুনাহগুলা গোপন করে রাখছে। আল্লাহ গুনাহগুলা মানুষের চোখের সামনে জাহির করে নাই। যদি গুনাহগুলা মানুষকে দেখাইতো, মানুষ আপনাকে আমাকে গুনাহগার বলে ডাক দিত। আল্লাহ, আমরা গোপনে গোপনে গুনাহ করেছি, আমরা লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছি, আমরা গুনার খবর দুনিয়ার কেউ জানে না। ও আল্লাহ গো, আপনি আমরার গুনাহগুলা মাফ করে দেন। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই নবী গো কয়ে ডাক দিল, জোরে আল্লাহু আকবার বলবেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই, উম্মত তো এত গুনাহ করলো, উম্মতের গুনাহগুলা কেমনে মাফ করাইব? আমার নবী ডাক দিয়ে কইলে, কুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা যন্ত্র আছে। আমরা আমাদের কাপড় পরিষ্কার করি সাবান দিয়া, আমরা কাপড় পরিষ্কার করি পাউডার দিয়া। নবী গো, আমাদের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্রটার নামটা কি? আমার নবী বলেন, ওয়াসি কলাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ নামের জিকির। ও মুসলমানের দলেরা, আল্লাহর জিকির করলে যেহেতু জীবনের গুনাহ মাফ হয়। কেউ ডাইনে বামে তাকাইবেন না, নিজের জীবনের গুনার কথা স্মরণ করে চক্ষুটা বন্ধ করে দিয়ে জবান খুলে একটু আল্লাহ তাআলার জিকির করেন আর ডাক দেন।